ভাই যে কথা বললেন যে জামাত নেতৃত্ব দিয়েছে বলে আজকে বিএনপি ক্ষমতায় আসার সুযোগটা পেয়েছে, এই কথা আমি মনে করি যে তার বলা আসলে একদমই অনুচিত, এবং তার কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে তিনি দেখাবেন। অ্যাসাইনমেন্টের কথা তিনি বললেন, দেখেন বাংলাদেশে যদি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে নেত্রী সবথেকে বেশি কথা বলেছে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার সাথে জনাব তারেক রহমানের সম্পর্ক সেই ফ্যাসিবাদী জামানা থেকে, এবং আমি তাকে চিনি জানি। অনেকে তার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু আমি যেহেতু তার সাথে কাজ করেছি, কথা বলেছি, তিনি আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কতটা সোচ্চার ছিলেন সেটা তার বক্তব্য আমরা ওই সময়কার প্রেক্ষাপটে কিন্তু আমরা শুনেছি। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও যে জীবন দিতে হয়েছে এর পিছনে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তিনি যে লড়াই করেছিলেন, এই কারণে তাকে এই জীবনটা পর্যন্ত তাকে এইভাবে দিতে হয়েছে। তো আমি ওইদিকে যাব না। এখন বাংলাদেশে যদি আধিপত্যবাদ এবং আগ্রাসনের কথা বলেন যে কারা বেশি প্রতিবাদ করেছে, হ্যাঁ অবশ্যই জামাত ইসলামের এই বিষয়ে প্রতিবাদ আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু বিএনপি যেহেতু লিডিং ফোর্স, তারা তো এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো গণ অভ্যুত্থানের সময় রাজনৈতিক যে সমন্বয়, এই রাজনৈতিক সমন্বয়টা বিএনপি করেছে। জামাতকে নামানোর জন্য জামাতের সাথে কথা বলা, এবং সেটা সালাউদ্দিন আহমেদ করেছে। এবং হেফাজতকে নামানোর জন্য হেফাজতের নেতৃবৃন্দের সাথে কথা বলা, অন্যান্য দলের নেতৃবৃন্দের সাথে কথা বলা, বড় দল হিসেবে তাদের একটা বিশাল ভূমিকা নিশ্চয়ই ছিল। ভাই এটা তো দায়িত্ব। ঠিক ওই জায়গায় যদি আমি শেষ করে দিই, না প্রশ্ন করেন, এইটা যদি জামাত ওই জায়গায় থাকতো, জামাতও হয়তো এই দায়িত্বটা পালন করত। এই দায়িত্ব অটোমেটিক্যালি চলে এসেছে বিএনপির কাঁধে। কারণ বিএনপি ডাকলে জামাত নামবে, অন্য দল নামবে, আমি ডাকলে নামবে, জামাত ডাকলে সবাই নামবে। যেহেতু বিএনপি একমাত্র ওই সময়কার প্রেক্ষাপটে এখনো পর্যন্ত বিএনপি সবথেকে বড় দল ছিল, সুতরাং বিএনপি ওই রাজনৈতিক সমন্বয়টা করে রাজনৈতিক দলগুলোকে ছাত্র জনতার সাথে নামানোর জন্য কাজ করেছে। অ্যাসাইনমেন্ট আর এগ্রিমেন্ট করে বিএনপি কখনোই বাংলাদেশে ক্ষমতায় আসে নাই।